হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। হয়তোবা কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে শুরু হবে তোমাদের কাউন্সেলিং প্রসেস 2024-এর জন্য। তো এই কাউন্সেলিংয়ের আগে তোমাদের কিছু কিছু ডকুমেন্টস কিন্তু আগের থেকে তৈরি করে রাখতে হবে। যে সমস্ত ডকুমেন্ট তৈরি করতে একটু সময় নেয় সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের আগেই তৈরি করে রাখতে হবে, ঠিক আছে। আর সেই ডকুমেন্টসগুলো তৈরি করার জন্য যে পারফর্মার যে ফরম্যাট তোমাদের প্রয়োজন, সেই ফরম্যাট কিন্তু WBJE, ANM, GNM কিন্তু আগেই দিয়ে দিয়েছে। তো এখন তোমরা সময় বের করে একটু গিয়ে সেই ডকুমেন্টসগুলো তৈরি করে নেবে, ঠিক আছে। তো কী কী ডকুমেন্টস তৈরি করতে হবে, কার কাছ থেকে কীভাবে তৈরি করবে, সমস্তটাই আমি এই ভিডিওতে বলবো। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে, একদম স্কিপ করে দেখবে না। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাউন্সেলিং বিষয়ে গাইডেন্সের জন্য, এছাড়াও কাউন্সেলিংয়ের বিভিন্ন ধরনের আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে সাথে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করো। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুই গ্রুপে অবশ্যই জয়েন করো। আর টেলিগ্রামে আমাদের ডিসকাশন গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, তোমাদের কাউন্সেলিং বিষয়ক, তোমাদের এক্সাম রিগার্ডিং কোনো রকম যদি ডাউট থাকে, তাহলে সেই সমস্ত ডাউট কিন্তু তোমরা এই দুই গ্রুপে পোস্ট করতে পারো। তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। তো কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, কী কী ডকুমেন্টস কাউন্সেলিংয়ের আগে তৈরি করতে হবে, চলো দেখে নিই। দেখো, এখানে সবার প্রথমেই আমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কাউন্সেলিংয়ে বসতে হলে আমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন। দেখো, এখানে আমি একদম পয়েন্ট ওয়াইজ করে নিয়ে এসেছি। দেখো, এখানে 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে ANM GNM 2024 অ্যাডমিট কার্ড। তোমরা সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, ঠিক আছে, এটা আছে। তারপর বলেছে ANM GNM র্যাঙ্ক কার্ড, এটা তোমাদের এখনো বের হয়নি, এটা বেরোবে কিছুদিনের মধ্যেই। এই র্যাঙ্ক কার্ডটা তোমাদের প্রয়োজন পড়বে। তারপর বলেছে বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10th অ্যাডমিট কার্ড অ্যাজ এজ প্রুফ, ঠিক আছে। তোমার বয়সের প্রুফ হিসেবে, বয়সের প্রমাণপত্র হিসেবে হয় ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, নয়তোবা তোমার বার্থ সার্টিফিকেট প্রয়োজন পড়বে। তারপর আইডি প্রুফ হিসেবে, আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা যে কোনো আধার কার্ড, এপিক কার্ড, ঠিক আছে, মানে ভোটার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারো। তারপর ক্লাস 12 অ্যাডমিট কার্ড তোমাদের প্রয়োজন পড়বে এবং তার মার্কশিটটাও প্রয়োজন পড়বে। তার সাথে সাথে কিন্তু 12-এর যে পাস সার্টিফিকেট রয়েছে সেটাও তোমরা অবশ্যই সাথে রাখবে, ঠিক আছে। ক্লাস 12-এর পাস সার্টিফিকেট আর ক্লাস 10-এর যে পাস সার্টিফিকেট রয়েছে এগুলো তোমরা কিন্তু সাথে রাখবে। তারপর দেওয়া আছে স্কুল লিভিং সার্টিফিকেট। তোমরা যারা যারা HS পাস করেছো, ঠিক আছে, তোমাদের কিন্তু স্কুল থেকে একটা স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছে। যেদিন তোমাদের রেজাল্ট দিয়েছিল সেই দিনই তোমাদের একটা স্কুল লিভিং সার্টিফিকেট দিয়েছে। সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন পড়বে। সেই সার্টিফিকেটটা খুঁজে দেখো আছে কি না, যদি না থাকে তাহলে স্কুলে কন্ট্যাক্ট করো, তোমরা বানিয়ে নিতে পারো। তারপর বলেছে যে ক্যাটাগরি সার্টিফিকেট, তোমরা যদি SC ST OBC হয়ে থাকো, তাহলে EWS হয়ে থাকো, সেই সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়বে। কারণ তোমরা দেখিয়েছো যে তোমরা SC ক্যাটাগরি, তোমরা ST ক্যাটাগরির, যদি কাউন্সেলিংয়ের সময় সেই সমস্ত সার্টিফিকেট তোমরা শো করাতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে জেনারেল হিসেবেই ধরা হবে, ঠিক আছে। তাই এই ক্যাটাগরি সার্টিফিকেট তোমরা অবশ্যই পাশে রাখবে। তারপর দেওয়া আছে EWS সার্টিফিকেট। তোমাদের যাদের যাদের EWS, ঠিক আছে, তোমরা যারা EWS সার্টিফিকেট তৈরি করতে পারবে তোমরা তৈরি করে নাও। আর যাদের আগের তৈরি করা আছে, ভাবছো যে এবছরও সেই সার্টিফিকেট দিয়ে চালিয়ে দেবে, তাহলে কিন্তু হবে না। EWS সার্টিফিকেট কিন্তু প্রতি বছর তোমাদের রিনিউ করাতে হয়, ঠিক আছে। তাহলে যাদের রিনিউ করানো নেই তোমরা অবশ্যই রিনিউ করে নাও। আর যাদের নতুন করে বানানোর প্রয়োজন হবে তোমরা বানিয়ে নিতে পারো। তারপর বলেছে PWD সার্টিফিকেট। যদি তোমাদের কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে PWD সার্টিফিকেট পাওয়া যায়। সেই PWD সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়বে। তার জন্য কিন্তু পারফর্মা হয়তোবা ANM GNM 2024 ওয়েবসাইটে দেওয়া আছে। তারপর বলেছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোডেড অন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেদিন ফিল আপ করেছিলে, যেদিন রেজিস্ট্রেশন করেছিলে, সেই দিন যে ফটো আপলোড করেছিলে, ঠিক আছে, মানে অ্যাডমিট কার্ডে তোমাদের যে ফটোটি আছে সেই ফটোই কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে এই কাউন্সেলিংয়ে। সেখানে অনেকগুলো ফটো দরকার পড়বে, তো তোমরা আগের থেকেই 5 থেকে 6টি ফটোকপি বের করে রাখতে পারো। তারপর রয়েছে ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেটের যে পারফর্মার সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। কীভাবে ফিল করতে হবে, কার কাছ থেকে ইস্যু করাতে হবে, সমস্তটা আজকের ভিডিওতে বলবো। তোমাদের ডমিসাইল সার্টিফিকেট A1 A2 আর আরও B সার্টিফিকেট রয়েছে। তারপর লাগবে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটাও একটা তোমাদের পারফর্মার দেওয়া আছে। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমাদের একজন ফিজিশিয়ানের কাছ থেকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। তোমরা কমপ্লিট ভিডিও দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে আমি কি বলছি। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের জন্য খুবই প্রয়োজন। এই কয়েকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখন লাগবেই লাগবে, ঠিক আছে। যদি না থাকে তোমরা অবশ্যই তৈরি করে নাও। দেখো, সবার প্রথমেই আমি বলে দিচ্ছি যে কী সার্টিফিকেট তোমাদের বানাতে হবে। এখানে দেখো, এই যে অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, ক্লাস 10 এই সমস্ত কিছু কিন্তু তোমাদের কাছে রয়েছে। যদি না থাকতে পারে সেটা হলো স্কুল লিভিং সার্টিফিকেট, তোমরা স্কুলে যোগাযোগ করে সেটা বানিয়ে নিতে পারো। তারপর ক্যাটাগরি সার্টিফিকেট আশা করছি তোমাদের সকলের কাছে আছে। আর EWS সার্টিফিকেট তোমাদের বানাতে হবে। PWD সার্টিফিকেট তোমাদের বানাতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা তোমাদের কাছে আছে। ডমিসাইল তোমাদের বানাতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা তোমাদের বানাতে হবে, ঠিক আছে। এখানে দেখো বলেছে যে কী সার্টিফিকেট আমাদের বানাতে হবে এবং কিভাবে বানাবো এটা নিয়েই আজকে আলোচনা করব। সবার প্রথম EWS সার্টিফিকেট, তারপর রেসিডেন্সিয়াল অথবা ডমিসাইল সার্টিফিকেট, তারপর হলো মেডিকেল সার্টিফিকেট। এখানে দেখো রেসিডেন্সিয়াল অথবা ডমিসাইল সার্টিফিকেট 3 প্রকারের হয়ে থাকে, A1 A2 B। এই A1 কাদের জন্য, A2 কাদের জন্য এবং B কাদের জন্য, এই ব্যাপারটা তোমরা ভিডিও দেখতে দেখতেই কিন্তু জানতে পারবে।
ঠিক আছে। আর অল সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই এনি গেজেটেড অফিসার, তোমাদের পশ্চিমবঙ্গের কোনো গেজেটেড অফিসারের দ্বারাই এই সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করাতে হবে। ঠিক আছে, দেখো সবার প্রথমেই দেওয়া আছে যে আমাদের ইডব্লিউ সার্টিফিকেট, কম্পিটেন্ট অথরিটিস ফর দ্য ইস্যুয়েন্স অফ ইডব্লিউ সার্টিফিকেট। তোমরা যে ইডব্লিউ সার্টিফিকেট বানাবে সেই ইডব্লিউ সার্টিফিকেট কার দ্বারা ইস্যু করাতে হবে, মানে কার সিগনেচার লাগবে তোমাদের ইডব্লিউ সার্টিফিকেটে। এখানে বলেছে অ্যাকর্ডিং টু দ্য এক্সিস্টিং রুল ইডব্লিউ সার্টিফিকেট ক্যান বি ইস্যুড বাই এনি অফ দ্য ফলোইং অফিসার্স অফ দ্য এরিয়া ওয়্যার দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অর হিজ ফ্যামিলি নর্মালি রিসাইডস, মানে তোমরা যেখানে থাকো সেই এরিয়ার কোনো গেজেটেড অফিসার, ঠিক আছে, সেই অফিসারের দ্বারাই তোমাদের এই ইডব্লিউ সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে। এবারে কোন কোন অফিসার তোমাদের ইডব্লিউ সার্টিফিকেট ইস্যু করাতে পারে তাদের লিস্ট কিন্তু নিচে দেওয়া আছে। এখানকার মধ্যে দেখো অনেক অফিসার রয়েছে, যেমন দেওয়া আছে ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, এডিএম, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, এডিশনাল ডেপুটি কমিশনার, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, তারপরে এডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অনেক অফিসারের নাম এখানে দেওয়া আছে। আমি বলবো সব থেকে যেটা সুবিধা হয় সেটা হয় তোমরা ডিএম এর কাছে গিয়ে করতে পারো অথবা তোমরা এসডিওর কাছ থেকে গিয়ে করতে পারো। ঠিক আছে, এই দুটো কিন্তু সব থেকে সুবিধা হবে। ডিএম এর কাছে গিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা এসডিও সাব ডিভিশনাল অফিসারের কাছে গিয়ে তোমরা এই ইডব্লিউ সার্টিফিকেটটা তোমাদের ইস্যু করাতে পারো। এটাই মনে হয় সহজ হবে, আমি আশা করছি। ঠিক আছে, বুঝতে পারলে ইডব্লিউ সার্টিফিকেটের ক্ষেত্রে। এবারে দেখো পারফর্মা, এবারে আমাদের ডমিসাইল, ইডব্লিউএস এর কথা বললাম। এবারে ডমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানানোর জন্য আমি বললাম তিনটি পারফর্ম পাওয়া যায়, কি কি? A1, A2 এবং বি। এবারে A1 কাদের জন্য, A2 কাদের জন্য, বি কাদের জন্য, এটা তোমরা মনোযোগ সহকারে শুনে নাও। দেখো A1 পারফর্মার যে আছে, A1 পারফর্মার ক্ষেত্রে উপরে লেখা আছে যে রেসিডেন্সিয়াল অথবা ডমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31/12/2023, মানে 31 ডিসেম্বর 2023 অনুযায়ী 10 বছর যাবৎ যারা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই A1 পারফর্মারটি তৈরি করতে হবে। এবারে দেখো এই পারফর্মারটি তোমাদের ফিল করতে হবে। এখানে লেখা আছে সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম লিখতে হবে, নেম লিখে দিলে, তারপর সন অথবা ডটার অফ, তোমার বাবার নাম এখানে লিখতে হবে, তারপর এই রেসিডেন্ট অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, এটা তোমরা অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট টিক করবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাদের ভিলেজের নাম লিখবে অথবা হাউস নাম যে কোনো একটা দিতে পারো। তারপর স্ট্রিট, রাস্তার নাম যদি থাকে সেটা লিখতে পারো, নয়তো এখানে পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশনের নাম লিখবে, তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবে, আর এখানে আন্ডার অ্যাসেম্বলি, মানে তোমাদের বিধানসভা, তোমরা কোন বিধানসভার আন্ডারে পড়ো সেই বিধানসভার নাম তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, বাস এতটুকুই যদি তোমরা ফিল করো, বাকি যে আছে, বাকি দেখো ফর্মে এতটুকু কাজ আছে, এই কাজটুকু কিন্তু কমপ্লিট অফিসিয়াল কাজ। ঠিক আছে, এই কাজটুকু কমপ্লিট অফিসে করবে। আর এখানে তোমাদের একটা কি ছবি অ্যাটাচ করতে হবে, পাসপোর্ট সাইজ। কোন ছবিটি? যে ছবিটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে ইউজ করেছিলে, রেজিস্ট্রেশনের সময় যে ছবিটি ইউজ করেছিলে সেই ছবিটি এখানে তোমাদের অ্যাটাচ করাতে হবে। তারপর এটা নিয়ে তোমরা বিডিও অথবা এসডিওর কাছে যাবে, সেখানে গিয়ে এখানে সেই বিডিও বা এসডিওর সামনে তোমাদের এখানে সিগনেচার করতে হবে। ঠিক আছে, সিগনেচার করে দিলে তারপর তোমার ওই পেপারের মধ্যে বিডিও কি করবে, এই বিডিও অথবা এসডিও এই ছবির উপরে এখানে সিগনেচার, এখানে স্ট্যাম্প মেরে দিবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমার এই A1 ডমিসাইল যে পেপারটি সেটা রেডি হয়ে যাবে। এখানে দেখো নোট দিয়ে লেখা আছে, বলেছে ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটাস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। তোমার যে এখানে ফটোটা লাগানো থাকবে সেই ফটোটা কিন্তু অবশ্যই অ্যাটাস্টেড করাতে হবে সেই সার্টিফাইং অথরিটির দ্বারা, মানে এসডিও, বিডিও বা তুমি যার কাছ থেকে করাবে তার দ্বারা। ঠিক আছে, এখানে বলেছে দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দিস সার্টিফিকেট। তোমাদের এই যে পেজটি রয়েছে এই পেজটি কিন্তু তোমাদের আবার জেরক্স করাতে হবে। জেরক্স করিয়ে এক কপি থাকবে সার্টিফাইং অথরিটির কাছে, আর এক কপি অরিজিনালটা থাকবে তোমাদের কাছে, যেটা তোমাদের কাউন্সিলিং প্রসেসে জমা দিতে হবে। ঠিক আছে, আমি বলবো যে তোমরা এই কপিটি 2 থেকে 3টি জেরক্স রাখবে। এক কপি তো ভিডিও নিয়ে নেবে, ভিডিও অথবা এসডিও, আর এক কপি তোমার কাছে রেখে দিবে। তারপর এক কপি তোমাদের কাউন্সিলিং প্রসেসের সময় অরিজিনালটা দিতে হবে। ঠিক আছে, চলো এবারে নেক্সট হলো পারফর্মা A2। আমরা A1 দেখে নিলাম, এবারে দেখো A2 ক্ষেত্রে কি বলেছে। এখানে বলছে যে রেসিডেন্সিয়াল ডমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট 10 ইয়ার্স 31/12/2023, 2023 31 ডিসেম্বর অনুযায়ী তোমরা যারা যারা 10 বছর যাবৎ পশ্চিমবঙ্গে রয়েছো তোমাদের জন্য এই পারফর্মাটি। এবারে তোমাদের অনেকের মনে হতে পারে যে পারফর্মা A1 আর পারফর্মা A2 তো দুটি একই জিনিস। দেখো এখানে একটুখানি আলাদা আছে, আমি সেটা বলে দিচ্ছি। পারফর্মা A1 তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা ড্রপার রয়েছে, যারা 2023-এ 2022-এ পাস করেছো, এইচএস পাস করেছো, স্কুল লিভ করে ফেলেছো, কিন্তু তোমাদের কোনো কারণে সিলেকশন হয়নি, কিন্তু এবছর 2024-এ তোমাদের সিলেকশন হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই পারফর্মা A1টা তৈরি করবে। এবারে অনেকেই আছে যারা 2024-এই পাস করেছে, আর 2024-এ পাস করার পর ANM GNM দেওয়ার সাথে সাথেই তাদের সিলেকশন হয়ে যাবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পারফর্মা A2টা তৈরি করতে হবে। তোমরা চাইলে দুটো পারফর্মাই তৈরি করতে পারো, এখানে সেরকম কোনো অসুবিধে নেই। আমি বলবো যে তোমরা ড্রপার হও আর ফ্রেশারই হও, সবাই 2 পারফর্মাই তৈরি করে রাখবে। এতে তোমরা যারা ড্রপার রয়েছে তোমাদের স্কুলে যাওয়ার একটা চান্স বেরিয়ে আসবে, যে তোমরা স্কুলে ঘুরে আসতে পারবে একটু। আর তোমরা যারা নতুন রয়েছে তোমরা একটু বাইরে গিয়ে ঘুরে এসডিও বিডিওর কাছ থেকে তোমরা এই পারফর্মাটি তৈরি করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, সেম একইভাবে তোমাদের এখানেও পারফর্মা
A1 এর মতন A2তেও দেখো এখানে সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম লিখতে হবে। তারপর সন বা ডটার, এখানে তোমার বাবার নাম লিখতে হবে। তারপর বলেছে হ্যাজ পাস দ্য 10+2 মানে 12, ঠিক আছে, 12 তোমরা যে পাস করেছো স্কুল থেকে সেটা কোন বছর সেটা তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে বলেছে ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট ইজ এ রেসিডেন্ট বা পার্মানেন্ট রেসিডেন্ট, এটা পার্মানেন্ট রেসিডেন্ট হবে অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ, তোমাদের এখানে ভিলেজের নাম অথবা হাউস নাম দিতে হবে। তারপর স্ট্রিটের নাম, তারপর পোস্ট অফিস কী আছে তোমাদের সেটা লিখতে হবে, পুলিশ স্টেশন কী আছে সেটা লিখবে, আর ডিস্ট্রিক্ট এখানে লিখলে, লেখার পর তারপর আবার সেম একইভাবে এখানে তোমাদের বিধানসভার নাম লিখতে হবে, ঠিক আছে। লিখে দিলে বাস এতটুকুই হয়ে গেল তোমার কাজ। তারপর যে কাজটি আছে এই কাজটি কিন্তু কমপ্লিট কি করবে, স্কুল করবে, ঠিক আছে। তোমাদের HM অথবা অফিসের মধ্যে যে কাজ করে আর কি, তারা এই জায়গাটা ফিল করে ফেলবে। সেম একইভাবে A1 এর মতন A2তেও তোমার এখানে একটা ছবি লাগাতে হবে, পাসপোর্ট সাইজ ছবি, যেটা তোমরা রেজিস্ট্রেশনের সময় ফিল করেছিলে সেই ছবিটি। তারপর এখানে তোমাদের HM এর সামনে তোমার এখানে সিগনেচার করে দিতে হবে, গেল। তারপর এখানে নোট হিসেবে দেখো দেওয়া আছে, বলেছে ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটাস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। এই যে পারফর্মা A2 সার্টিফাইং অথরিটি হলো তোমার স্কুলের HM, ঠিক আছে, হেডমাস্টার। তো সেই হেডমাস্টার কিন্তু তোমার এই ছবির উপরে এখানে সিগনেচার করে দেবে, অর্থাৎ তোমার ছবিটিকে অ্যাটাস্টেড করে দেবে। তারপর বলেছে দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দিস সার্টিফিকেট। একইভাবে যেরকম A1 কপিটি রেখেছিল সেইভাবে কিন্তু তোমাদের A2 কপিটি যখন তোমরা বানাবে স্কুল থেকে, তখন স্কুল কিন্তু তোমার এই A2 কপিটি এক কপি রেখে দেবে, ঠিক আছে। তাহলে এটাও তোমার 2-3 কপি জেরক্স করে রাখতে হবে। তাহলে এই A1 আর A2 ডমিসাইল গেল, এই দুটো তোমরা চাইলে সবাই করতে পারো, আবার যদি মনে হয় যে একটা একটা করে করবে তাও কিন্তু করতে পারো, ঠিক আছে। তারপর আসি পারফর্মা বিতে। এই পারফর্মা বি কিন্তু একটু আলাদা। এখানে বলেছে রেসিডেন্সিয়াল ডমিসাইল সার্টিফিকেট অফ ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস ইজ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দ্য পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল। এই পারফর্মা বি কাদের জন্য? সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে নেই, ঠিক আছে, বিগত 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে নেই, কিন্তু তার বাবা মা মানে প্যারেন্টসের মধ্যে কেউ একজন অথবা দুজন ওয়েস্ট বেঙ্গলে থাকে বিগত 10 বছর ধরে, তাদের এখানে বাড়ি রয়েছে, ঠিক আছে। 1-2 দিন থাকছে এরকম নয়, বিগত 10 বছর ধরে তারা এখানে থাকছে, এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে, মানে স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, সে বাইরে থেকে তার 10+2 এক্সাম পাস করে ফেলেছে, কিন্তু তার বাবা মা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই রয়েছে, তো তাদের ক্ষেত্রে এই পারফর্মা বিটি তৈরি করতে হবে। এখানেও সেম একইভাবে সার্টিফাইড ড্যাড, এখানে তোমার নাম লিখতে হবে। তারপর ফাদার অফ মাদার নেম, এখানে ফাদার অথবা মার নাম লিখতে হবে। তারপর বলেছে ইজ বা আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভিলেজ নেম অথবা হাউস নেম এখানে লিখতে হবে। স্ট্রিট, রাস্তার নাম যদি থাকে। তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্টের কী নাম সেটা লিখতে হবে। আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ তোমাদের কি বিধানসভা রয়েছে সেটা। একইভাবে দেখো এখানে যেটা ফিল করতে হয়, ফর্মে যেটা ফিল করতে হয় সেটা A1 A2 আর হলো B সবার ক্ষেত্রেই কিন্তু সেম প্রায়। এবারে আলাদা কি একটু সেটা হলো, দেখো এখানে দুটো বক্স দেওয়া আছে, ছবি লাগানোর দুটো বক্স দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে পেস্ট পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট, ঠিক আছে, রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগাতে হবে অফ দ্য ক্যান্ডিডেট ইন দিস বক্স, ঠিক আছে। ফটো মাস্ট বি অ্যাটাস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। তোমরা যে পারফর্মা বি তৈরি করবে, সেই পারফর্মা বি যার কাছ থেকে ইস্যু করাবে তার এখানে সিগনেচার করাতে হবে। তারপর বলেছে পেস্ট পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট কালার ফটোগ্রাফ, ঠিক আছে, ফাদার অথবা মাদার, বাবা অথবা মা, যে কোনো একজনের ফটো এখানে তোমাদের অ্যাটাচ করাতে হবে। মানে এখানে দেখো আগেরগুলোতে কি ছিল, আগেরগুলোতে ছিল যে স্টুডেন্ট সে নিজেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, বিগত 10 বছর ধরে সে পশ্চিমবঙ্গে রয়েছে, তার জন্য সেখানে শুধুমাত্র তার ছবিটি লাগছিল। কিন্তু পারফর্মা বিতে যেহেতু স্টুডেন্ট বাইরের, স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরের, কিন্তু তার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের, তাই এখানে দেখো স্টুডেন্ট এবং তার বাবা মা প্যারেন্টসের মধ্যে যে কোনো একজনের ছবি কিন্তু এখানে প্রয়োজন পড়বে, ঠিক আছে। তারপর এখানে ফাদার মাদার সিগনেচার, বাবা অথবা মা এখানে সিগনেচার করবে, আর এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে কার সামনে, সেটা হলো সার্টিফাইং অথরিটি, যে ইস্যু করে দেবে তার সামনে, সেই অফিসারের সামনেই কিন্তু এখানে সিগনেচার করাতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো পারফর্মা A1 আর A2 যদি তোমরা বানাতে যাও শুধুমাত্র স্টুডেন্ট গেলেই কিন্তু হবে, কিন্তু পারফর্মা বি বানাতে গেলে বাবা অথবা মার সাথে কিন্তু স্টুডেন্টকে যেতে হবে, কারণ এখানে বাবা অথবা মা আর স্টুডেন্ট দুজনকেই সাইন করতে হবে অফিসারের সামনে। বোঝা গেল? তাহলে এই ছোট ছোট পার্থক্য ছিল পারফর্মার মধ্যে, ডমিসাইল পারফর্মা। এবারে তোমাদের কার কোনটা পারফর্মা তৈরি করতে হবে আশা করছি তোমরা বুঝে গিয়েছো। এবারে দেখবো যে এই পারফর্মাগুলো কার দ্বারা তোমাদের ইস্যু করাতে হবে। দেখো এখানে লেখা আছে যে কম্পিটেন্ট অথরিটিস ফর দ্য ইস্যুয়েন্স অফ ডমিসাইল সার্টিফিকেট। এই নাম্বারে দেখো দেওয়া আছে অথরিটি ইজ ইস্যু টু পারফর্মা A1। তোমরা যারা A1 পারফর্মাটি তৈরি করবে, তোমাদের কাদের কাছে সেই তোমাদের ফরম্যাটটি নিয়ে যেতে হবে, এই ডমিসাইল ফরম্যাটটি কাদের কাছে গিয়ে ইস্যু করাতে হবে। দেখো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে আমি যেগুলো হলুদ বক্সে লিখেছি তোমরা সেগুলো কিন্তু সেই সমস্ত অফিসারদের কাছে গেলে তোমাদেরই সুবিধা হবে। দেখো এক দেওয়া আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপর হলো সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আর হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এর মধ্যে থেকে আমি বলবো যদি তোমরা SDO অথবা BDOর কাছে যাও তাহলে সব থেকে ভালো হবে, ঠিক আছে। SDO আর হলো BDO পারফর্মা A1 এর জন্য। বোঝা গেল? তাছাড়া তোমরা দেখে নেবে এখানে বাকি যত অফিসারের নাম দেওয়া আছে
তোমাদের যাদের কাছে সুবিধে মনে হয় তোমরা সেই অফিসারের কাছ থেকেই তোমাদের ডমিসাইল যে পারফর্মা A1 টি আছে সেটা তোমরা ইস্যু করাতে পারো। তারপর এখানে আরও অনেক অফিসারদের নাম দেওয়া আছে, দেখো এখানে অনেক পোস্টে অফিসার দেওয়া আছে, তোমরা যে কোনো কারোর কাছ থেকে করতে পারো। ঠিক আছে, এবারে দেখো এখানে একটা নোট দেওয়া আছে। নোটে কি লেখা আছে যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপল রিপ্রেজেন্টেটিভ সাচ অ্যাজ মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, মেম্বার অফ দ্য 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, আর হলো MLA MP নট অ্যাকসেপ্টেবল। তোমরা মানে যে সমস্ত লোকেরা ভোটের মাধ্যমে, ঠিক আছে, ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড হয়, পদে আসে, তাদের কাছ থেকে কিন্তু তোমাদের এই সমস্ত ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করানো যাবে না। যেমন এখানে দেওয়া আছে যে কাউন্সিলর, ঠিক আছে, তোমরা যদি শহরে থাকো তাহলে তোমাদের মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরের কাছ থেকে করা যাবে না, মিউনিসিপ্যাল কমিশনারের কাছ থেকে করা যাবে না। তারপরে পঞ্চায়েত সমিতি, তোমরা যদি চাও পঞ্চায়েতের কাছ থেকে করাবে, তোমাদের বাড়ির পাশে হবে, সুবিধা হবে, এটা কিন্তু করা যাবে না। কোনো MLA কোনো MPর কাছ থেকে করানো যাবে না। যদি তোমরা করিয়ে নাও তাহলে কিন্তু সেগুলো অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বলেই দিয়েছি যে তোমরা SDO নয়তো BDO এছাড়া DM এর কাছ থেকেও তোমরা তোমাদের এই ডমিসাইল ফর্মগুলো কিন্তু ইস্যু করাতে পারো। বোঝা গেল? নেক্সট, এবারে দেখো এখানে A2 পারফর্মার ক্ষেত্রেও কিন্তু সেম। A2 পারফর্মারতে ওখানে লেখাই ছিল যে যেহেতু স্কুলের ব্যাপার তাই তোমাদের এখানে একজনের কাছ থেকে ইস্যু করাতে হবে, সেটা হলো হেড অফ দ্য ইনস্টিটিউট, তোমাদের HM এর কাছ থেকে, হেডমাস্টারের কাছ থেকে তোমরা তোমাদের এই A2 পারফর্মারটি ইস্যু করাবে। ঠিক আছে, আর তোমাদের B যে পারফর্মারটি আছে সেই B পারফর্মারও কিন্তু তোমরা BDO অথবা SDOর কাছ থেকে সার্টিফাই করাতে পারো। তাহলে এখানে আমাদের টোটাল ডমিসাইলের যে ব্যাপারে ছিল A1, A2 এবং B, টোটাল ডমিসাইলের ব্যাপারটা আমরা এখানে জেনে নিলাম যে কিভাবে ডমিসাইল ফর্মগুলো ফিল আপ করবো আর কোন অফিসারের দ্বারা সেগুলোকে সার্টিফাই করাবো। বুঝতে পারলে তোমরা সকলেই? যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এছাড়া আমি বললাম যে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা তোমাদের ডাউটগুলো পোস্ট করতে পারো। কারণ কাউন্সিলিং কিন্তু খুব একটা ভাইটাল জিনিস, এখানে যদি কিছু একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু কলেজ পাওয়া যাবে না। যে কলেজটা তুমি আশা করছিলে, যেটা এক্সপেক্টেড কলেজ ছিল তোমার, সেই কলেজটা না পেয়ে অন্য কলেজ তুমি পেয়ে যেতে পারো। তো এখানে কোনো রকম কিন্তু ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় সুস্থভাবে সব কিছু তোমাদের কাজ করতে হবে। বোঝা গেল? এবারে নেক্সট হলো আরেকটা সার্টিফিকেট যেটা তোমাদের তৈরি করতে হবে, সেটা হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটাও কিন্তু তোমাদের দেওয়া হয়ে গিয়েছে, এটাও কিন্তু তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়ে গিয়েছে। আর এই সমস্ত PDF যদি তোমরা না পেয়ে থাকো আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। দেখো এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর ANM GNM কোর্স, এখানে তোমাদের শুধুমাত্র প্রথম জায়গাটুকুই ফিল করতে হবে। কি এখানে ক্যান্ডিডেটের নাম, তোমাদের নাম লিখবে, তারপর তোমার ফাদার্স অথবা গার্জিয়ানের নাম এখানে লিখবে, লেখার পর ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, আর প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার ভিলেজ, পোস্ট, ঠিক আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট কি আছে, স্টেট কি আছে, আর হলো পিনকোড, সেটা লিখে দিলে। লিখে দেওয়ার পর বাকি যে কাজ সেটা কিন্তু তোমার কি করবে, যে ডক্টরের কাছে যাবে, তোমাদের একজন ফিজিশিয়ান ডক্টরের কাছে যেতে হবে। ঠিক আছে, তোমাদের যে গ্রামীণ হাসপাতাল আছে সেই হাসপাতালে তোমরা যেতে পারো, সেখানে যে ফিজিশিয়ান ডক্টর থাকবে, MBBS ডক্টর থাকবে, সেই ডক্টরের কাছে তোমাদের যেতে হবে। সেই ডক্টর তোমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করে দেবে। এখানে দেখো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, যেটা তোমাদের আগের অ্যাড্রেস ছিল সেটাই, যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেটা এখানে একদম হুবহু ফিল করে দেবে। তারপর বাকি কাজটুকু তোমার ওই MBBS ডাক্তার করবে। কিন্তু তোমার এই ফর্মটি ফিল আপ করতে হলে কিছু ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে। যেমন তোমার ব্লাড গ্রুপ কি রয়েছে সেটা একটা কপি নিয়ে যেতে হবে। ঠিক আছে, ব্লাড গ্রুপের কপি তোমরা ল্যাবরেটরি থেকে সেটা চেক করে নিতে পারো, যাদের এখনো জানা নেই যে ব্লাড গ্রুপ কি আছে। তোমাদের মধ্যে যদি কারো চোখের পাওয়ার কম থাকে, দেখতে অসুবিধা হয়, তাহলে সেটার অ্যাকচুয়াল কারণ কি, তোমাদের চোখের পাওয়ার কোনটা, কোন চোখে কি পাওয়ার আছে, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের কাগজ তৈরি করে নিয়ে যেতে হবে। যদি চোখের প্রবলেম হয় তাহলে চোখের ডাক্তারকে দেখাবে, তাহলে সেখান থেকে তোমরা একটা কাগজ পেয়ে যাবে। এই সমস্ত কিছু কাগজ তোমাদের সেই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তারপর সেই ডক্টর সেগুলো দেখে সেখানে ফিল করে শেষে একটি সিগনেচার করে দেবে। বাস, তাহলেই কিন্তু তোমার এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তো এই সমস্ত ফর্ম যদি তোমরা কমপ্লিট করতে চাও, আশা করছি তোমাদের 1 সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো তোমরা আজকের থেকে নয়তো বা কালকের থেকে শুরু করে দিতে পারো, যত তাড়াতাড়ি পারো এই ফর্মগুলো কিন্তু তৈরি করে নাও। কাউন্সিলিং শুরু হওয়ার আগে আমি তো বলবো যে র্যাঙ্ক কার্ড দেওয়ার আগেই তোমরা এই সমস্ত কাগজ তৈরি করে রাখো, যাতে পরবর্তীতে কোনো তোমাদের তাড়াহুড়ো করতে না হয়। সেই জন্যই কিন্তু অনেক আগেই তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেওয়া হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবারও বলছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ডাউট পোস্ট করতে পারো, নয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ডাউটগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। কাউন্সিলিং বিষয়ে এ ধরনের আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের চ্যানেলগুলোর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। এছাড়াও তোমরা যে কোনো ক্লাস PDF ডাউনলোড করে ক্লাস PDF এর শেষে এই পেজটি রয়েছে, এখানে ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন বা ফলো বাটন ট্যাপ করে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। আশা করছি তোমরা সকলেই জয়েন করবে। এই সমস্ত গ্রুপ কিন্তু কাউন্সিলিংয়ে তোমাদের দারুণভাবে হেল্প করবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি তোমাদের জন্য সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলেও কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমাদের সেই সমস্ত ডাউট পোস্ট করতে পারো।
আর যাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নেই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সাথে পেয়ে যাও আপলোড হওয়ার সাথে সাথেই। আর যারা যারা এবছর কাউন্সিলিংয়ে বসবে তাদের কাছে তোমরা অবশ্যই শেয়ার করে দাও, যারা এখনও কম্পাসের সাথে যুক্ত হয়নি, যাতে তাদের কাউন্সিলিং প্রসেসে কোনো রকম অসুবিধা না হয়। আর 2025-এর জন্য কিন্তু ক্লাস কিছুদিনের মধ্যেই আপলোড হয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো যে 2025-এর জন্য প্রিপেয়ার করবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, কারণ এর মধ্যেই ঠিক আছে কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য ক্লাস আপলোড করা শুরু হয়ে যাবে। সেটা তোমাদের অবশ্যই জানানো হবে। ক্লাস শুরুর আগে কিন্তু তোমাদের সাথে একটা লাইভ সেশন নেওয়া হবে, তো সেখানে তোমাদের সাথে ক্লোজলি ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসে কি কি নতুন আনা যায়, কিভাবে ক্লাস করানো যাবে, কিভাবে তোমাদের সুবিধা হয়, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। তাই বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।